নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে বাংলার আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ পরিবর্তন। বন্ধুরা, দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় নতুন নিম্নচাপের আগমন, যার প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় কোথাও হালকা, কোথাও মাঝারি, কোথাও ভারী বৃষ্টিরও পর্যন্ত কিন্তু সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে হাওড়া, হুগলি, নদিয়া, কলকাতা, দুর্গাপুর, বর্ধমান এবং আরও অন্যান্য যত জেলাগুলি আছে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই কিন্তু বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ, ত্রিপুরা, অসম এবং আমরা ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এই দিকগুলোতেও বৃষ্টির পরিস্থিতি দেখতে পাচ্ছি। গতকাল আপডেটে আপনাদেরকে জানিয়েছিলাম যে বৃষ্টি যেটা টানা 5 দিন 6 দিন হওয়ার কথা ছিল, তবে এই মুহূর্তে আবারও একটু আপডেটে পরিবর্তন ঘটেছে। সেই বৃষ্টি কিন্তু এবারে 3 থেকে 4 দিন হবে, কারণ 23 এবং 24 যে বৃষ্টির সম্ভাবনাটি ছিল 23 তারিখে কিন্তু খুব হালকা সীমিত পরিমাণে রয়েছে, কিন্তু 24 তারিখে বৃষ্টির সম্ভাবনা যেটা ছিল সেটা কিন্তু আগের থেকে কম নেই, অর্থাৎ কমে গেছে না বলবো না, পুরোটাই নেই, অর্থাৎ গায়েব হয়ে গেছে গিয়ে আবহাওয়ার পরিবর্তনের কারণে। তারই সঙ্গে 25 তারিখে কিন্তু আর কোনো বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি না এখনকার আপডেটে, অর্থাৎ 24 এবং 25 ক্লিয়ার হয়ে যাবে, শুধু 19, 20, 21, 22, 23 এই কয়েকদিন কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি বাংলার ওপরে তৈরি হতে চলেছে, যেটা আপনারা সরাসরি স্ক্রিনের উপরে দেখিয়ে দিচ্ছি। দেখুন, কখনো আগেই নিয়ে যাচ্ছে বৃষ্টি দেখাচ্ছে, কখনো আগেই করেছে বৃষ্টি দেখাচ্ছে। তো আপনাদেরকে চলুন এবারে দেখিয়ে দিই কোন কোন জেলায় কতটা পরিমাণ বৃষ্টি হতে পারে, পুরো পাই টু পাই, A to Z আপনাদের কাছে তুলে ধরবো, পুরো ডেট অনুযায়ী, টাইম অনুযায়ী। তো ভিডিওটিকে আপনারা বন্ধুরা বিনা স্কিপ করে শুরু থেকে কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এবার আমরা শুরু করব, যেহেতু এখানে 24 তারিখে বৃষ্টি তেমন থাকছে না, 23 তারিখ থেকে আমরা শুরু করি। 23 তারিখে কিন্তু বৃষ্টির পরিমাণ যতটা হওয়ার কথা ছিল ততটা কিন্তু এই মুহূর্তে আর নেই, তবে বৃষ্টি রয়েছে খুব হালকা। যেমন বর্ধমানের পূর্ব সাইড যেটা পড়ছে মেমারি, ভাতার, মন্তেশ্বর, পাতুলি, এই দিকটাতে হালকা হালকা বৃষ্টি থাকবে। তারই সঙ্গে আরামবাগ দিকটা হয়ে এদিকে হলদিবাড়ি, নামখানার পূর্বভাগ, রায়দিঘি, ঝাড়খালি এদিকে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে মাঠবেড়ে এবং কলাপাড়া দিকে হালকা হালকা বৃষ্টি বাংলাদেশে রয়েছে। আর বাদবাকি জায়গা দেখতে পাচ্ছেন বন্ধুরা পরিষ্কারই থাকবে। আর এদিকে মালদার দিকটাতে পাতনিতলা, গোমাস্তপুর, নবাবগঞ্জ, আদমদিঘি, নন্দীগ্রাম, পরশা, গঙ্গারামপুর, বালুরঘাট এবং পঞ্চবী সাইডটাতে হালকা হালকা কয়েক পশলা বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। বেশিরভাগটা হবে অন্ধ্র এবং ওড়িশা উপকূলে, যেটা বিশাখাপত্তনম এবং ভুবনেশ্বর দিকটাতে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা বেশি 23 তারিখের মোটামুটি রাত্রেবেলার কন্ডিশনটা দেখে নিলাম। এরপরে একটু এগিয়ে গিয়ে আমরা যখন 22 তারিখের দিকে আসছি, দেখুন শনিবার 22 তারিখ থেকে যখন আমরা 23 তারিখ প্রবেশ করছি, অর্থাৎ সেই যে রাত্রেবেলা একটা, সে সময় বৃষ্টির সম্ভাবনা কিন্তু দক্ষিণবঙ্গে অনেকটাই রয়েছে। 11টা থেকে বৃষ্টির আরম্ভ হতে পারে। যেমন কোন কোন জায়গা হতে পারে: কলকাতা, খড়দা, চন্দননগর, পানিহাটি, ব্যারাকপুর, নাগরখাড়া, হাবড়া, আরামবাগ, উলবেড়িয়া, কোলাঘাট, চন্দ্রকোনা এদিকগুলোতে বৃষ্টি হবে। এবং এই যেগুলো মেন জায়গাগুলোর নাম বললাম, এর মধ্যে যে সমস্ত ছোটোখাটো জায়গা রয়েছে যেমন ঘাটাল, পাবা, খানাকুল, মাসাদ, সিঙ্গুর, জগৎবল্লভপুর, হাবড়া, চাকদা, পান্ডুয়া, দাসঘরা এদিকগুলোতে তো বৃষ্টি হবেই। তারই সঙ্গে আমরা যদি একটু উপকূল সাইডে যাই, উপকূল দিকে কিন্তু দীঘা, মন্দারমণি, কাকধা, রামনগর, চালখোলা, জনপুর সাইডেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে গঙ্গারামপুর, ফ্রেজারগঞ্জ, নামখানা, কাকদ্বীপ, রায়দিঘি, কুলপি, ডায়মন্ড হারবার, মহিষাদল, ময়না, সাবেং, বাজকুল, দাঁতন, কৈশোরী, নয়াগ্রাম, খড়গপুর, বালি, বালিচক, পাঁশকুড়া, তমলুক হয়ে এদিকে আবার কলকাতার দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাজরাপাড়া, জগৎবল্লভপুর, খানাকুল, ঘাটাল, আমতা, দাসঘরা। বৃষ্টির পরিমাণটা যেটা আমরা বললাম, সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টির পরিমাণ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হবে। খুব যে একটা ভয়ঙ্কর বৃষ্টি বা খুব প্রবল বৃষ্টি তেমনটি নয়, তবে ঝড়ো হওয়া সমেত, বজ্রপাত সমেত বৃষ্টি হওয়ার চান্সটাই বেশি রয়েছে। এরপরে আমরা 22 তারিখে যদি রাত্রের থেকে সন্ধ্যেবেলা থেকে রাত্রের কন্ডিশনের দিকে, অর্থাৎ সন্ধ্যে 6টার সময় যদি দেখি আমরা, তাহলে কিন্তু বৃষ্টির পরিমাণ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন চন্দ্রকোনা, পাবা, কামলাকোড়া দিকটাতে। তারই সঙ্গে বিষ্ণুপুরের দক্ষিণ পশ্চিম ভাগে সেখানে কিছুটা বৃষ্টি রয়েছে, ভারী বৃষ্টি। কিন্তু বাদবাকি পুরুলিয়া, হুড়া, বলরামপুর, খাতড়া, জামশেদপুর, জাগুদা, চাকুলিয়া এবং ঝাড়গ্রাম, গোয়ালতরের দিকটাতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি। আর এদিকে বাঁকুড়া, বেয়ালেশ্বর, গঙ্গাজলগাছি, চাটনা, ইন্দপুর, হাতিরামপুর, পতেশ্বর, খণ্ডঘোষ, কতুলপুর, জয়পুর, সোনামুখী, বেয়ালেশ্বর, দুর্গাপুর সমেত এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হতে পারে। একই সঙ্গে খড়দা, পানিহাটি, ব্যারাকপুর, হাবড়া, কাঁচরাপাড়া, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, বনগাঁ এবং কৃষ্ণনগর এদিকেও
হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে বাংলাদেশের রাজশাহী দিকেও দামোদর এবং কোচাতপুর দিকে ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার চান্স আমরা দেখতে পাচ্ছি। তো এদিকে পশ্চিম, এদিকে পূর্ব, এদিকে মধ্যভাগে 3 দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনাটি রয়েছে। তো এই হচ্ছে 22 তারিখ সন্ধ্যেবেলা। আমি 22 তারিখ দুপুরবেলার কন্ডিশনটা দেখি, দুপুর 12টা নাগাদ বা তারপর যে বৃষ্টির সম্ভাবনাটা রয়েছে সেটা কিন্তু বারাসাত, বাদুড়িয়া এবং বসিরহাট দিকটাতে আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে ব্যারাকপুর, পানিহাটি, চন্দননগর সাইডটাতেও রয়েছে। এদিকে আরামবাগ, পান্ডুয়া হয়ে চাকদা, বনগাঁ, শান্তিপুর সাইডটাতেও থাকবে। আর এদিকে জয়নগর, কিয়াতলা, ডায়মন্ড হারবার, কুলপিক, হলদিয়া এবং বাজকুল এদিকগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এদিকে আবার সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া এদিকেও আমরা হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এরপরে যদি একটু আগিয়ে গেলে 22 তারিখ সকাল 7টার সময় যখন আমরা কন্ডিশনটা দেখছি বাংলার, সেই সময় দীঘা, কন্টাই এবং হলদিয়া সাইডে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে চাকুলিয়া এবং ঝাড়গ্রাম দিকে হালকা কয়েক পশলা বৃষ্টি দেখা যাচ্ছে। তারই সঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, ধূপগিরি এই সমস্ত সাইডে হালকা হালকা বৃষ্টি রয়েছে। আর এদিকে অরুণাচল প্রদেশে তো বৃষ্টি ব্যাপক পরিমাণে থাকবে। তো এরপর আমরা এদিকে ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশেও কিন্তু বৃষ্টি রয়েছে, ভালো বৃষ্টি। আর বৃষ্টির একটাই কারণ বন্ধুরা, এইখানে একটি ঘূর্ণাবর্ত এবং এই দিকে কিন্তু বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত, যার কারণে এই জায়গাগুলো নিয়ে কিন্তু বৃষ্টিটা পুরো হচ্ছে। বঙ্গোপসাগরে উত্তর মধ্য বঙ্গোপসাগরে একটি নতুন সাইক্লোনিক সার্কুলেশন সৃষ্টি হচ্ছে, যার কারণে বৃষ্টিটা কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় আমরা দেখতে পাচ্ছি। এরপর আমরা 22 তারিখ থেকে যদি 21 তারিখের দিকে আসি, মোটামুটি রাত্রি 12টা নাগাদ, মানে 21 তারিখ 22 তারিখের মিডিল অংশটিতে, সেই সময় উলবেড়িয়া, কোলাঘাট, খড়গপুর, বেলদা, তমলুক, চন্দ্রকোনা, আরামবাগ এবং কলকাতা সাইডটাতে খড়দা, বারুইপুর দিকটাতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এদিকে দীঘা, মন্দারমণি, কাথি এদিকগুলোতেও থাকবে। তার সঙ্গে কামাখ্যানগর, সম্বলপুর, বালাসোর, বালাঙ্গীর এদিকগুলোতেও হালকা হালকা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। আর এদিকে উত্তরবঙ্গ রংপুর দেখতে পাচ্ছেন, রংপুর, তারপর হচ্ছে জলঢাকা, শ্বেতপুর, চিলামারি হয়ে বংশী, ধুবড়ি, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, করশিয়ং এদিকে হালকা হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর এটাকে আমরা একটু এগিয়ে গিয়ে সরাসরি 21-এর কন্ডিশনটা দেখে নেব। 21-এর সন্ধ্যেবেলার কন্ডিশনটা যদি আমরা দেখি, পশ্চিম দিকের জেলাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ একটু বেশিই থাকবে, যেমন পশ্চিম মেদিনীপুর, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া হয়ে জামশেদপুর, জাগোদ্দা, বলরামপুর এদিকগুলোতে একটু মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে। তারই সঙ্গে এখানে আমরা কিছুটা যেমন দেওঘর, আমরাপাড়া, দমকা, পাড়হাট, রাজমহল এবং শিবগঞ্জ, হরিশ্চন্দ্রপুর, কাতিহার, রাজগঞ্জ, পিনাপুর, করণদিঘি এখানেও বৃষ্টির পরিমাণ হালকা থেকে মাঝারি দেখতে পাচ্ছি। তারই সঙ্গে ইসলামপুর, চোপড়া, ঠাকুরগাঁও অর্থাৎ 2 দিনাজপুর সাইডে এবং রাজগঞ্জ, জলপাইগুড়ি, ধূপগুড়ি এদিকগুলোতেও বৃষ্টি রয়েছে। কার্শিয়ং, দার্জিলিং, কালিম্পং হয়ে কোচবিহার, আলিপুরদুয়ার, ধুবড়ি হয়ে পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর, বালুরঘাট, গড়গড়ঘাট এদিকগুলোতেও বৃষ্টির পরিমাণ কিন্তু ভালোই রয়েছে। এদিকে গোয়ালপাড়া, গুয়াহাটি দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টি। তারই সঙ্গে আমরা রাজাপুর, কাউখালী, খুলনা, টুঙ্গিপাড়া, বরিশাল, গৌরনদী এদিকগুলোতেও মাঠবেড়িয়া সাইডেও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে 21 তারিখের বিকালের কন্ডিশন। এরপরে যখন দুপুরে আমরা আসছি, দুপুরবেলা নাগাদ কিন্তু পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, শান্তিপুর, দুর্গাপুর এদিকগুলোতে, জামশেদপুর দিকটাতে হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি। এরপর আমরা যদি সকালে কন্ডিশনে যাই, সকালে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে উড়িষ্যা লাগোয়া পশ্চিমবঙ্গের কিছু জায়গা, যেমন জামশেদপুরের দিকটাতে সেখানে অনেকটাই বৃষ্টি রয়েছে। কিন্তু চাকুলিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, বর্ধমান, আরামবাগ এবং তার মিডিলে যত জায়গাগুলো আছে, চন্দ্রকোনা, বিষ্ণুপুর এখানেও কিন্তু বৃষ্টি চলবে। এরপর আরেকটু যদি এগিয়ে গিয়ে আমরা মোটামুটি 20 তারিখের রাত্রি 10টার কন্ডিশনটা দেখি, সেই সময় কিন্তু বিনপুর, চাকুলিয়াতে ভারী বৃষ্টি হবে। জামশেদপুর, জাগুদ্দা, তারাইল, বর্ধমান, বলরামপুর এখানেও ভারী বৃষ্টি হবে। বাদবাকি আরামবাগ, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, চন্দননগর, শান্তিপুর এখানে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি 20 তারিখ রাত্রি 10টা। এরপরে আমরা যদি আরেকটু এগিয়ে গিয়ে মোটামুটি 8টার কন্ডিশনটা দেখি, 8টার সময় বেলডাঙ্গা, মুর্শিদাবাদ, বহরমপুর, বীরভূম, দমকা, চিত্তরঞ্জন, আসানসোল, রঘুনাথপুর, মধুপুর, শিউড়ি হয়ে এখানে বাঁকুড়া এবং পুরুলিয়ার দিকে হালকা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি। একই সঙ্গে খড়গপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে হালকা হালকা বৃষ্টি হওয়ার চান্স রয়েছে। আর এদিকে বাংলাদেশের রাজশাহী, মেহেরপুর হয়ে কালাই, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, সিংড়া, পাবনা, মেহেরপুর, নাগেরপুর এই সমস্ত জায়গাগুলোতেও বৃষ্টির সম্ভাবনা মোটামুটি হালকা থেকে মাঝারি রয়েছে। এরপর আমরা 20 তারিখে যদি দুপুর 1টার কন্ডিশন দেখি, সে সময়ও কিন্তু আমরা দেখতে পাচ্ছি নলহাটি, মুর্শিদাবাদ, বহরমপুর, ডোমকল, করিমপুর, রামপুরহাট, বীরভূম হয়ে এখানে হালকা হালকা বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, লখাই, মৌলভীবাজার, কাপাসিয়া, নাগেরপুর, শৈলকুপা, রাজশাহী, মহাদেবপুর, বগুড়া, সিংড়া, সিরিজবাড়ি, সিরাজগঞ্জ এখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে। তো আরেকটু যদি এগিয়ে যাই,
সকাল 7টা AM সে সময় আমরা শান্তিপুর, বর্ধমান, ঘোষকারা, দুর্গাপুর, বিষ্ণুপুর, হুড়া, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, কৃষ্ণনগর এখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি। তার সঙ্গে ফরিদপুর, ঢাকা, শৈলকুপা, কাপাসিয়া এখানেও হালকা বৃষ্টি রয়েছে। কালাই, রংপুর, মালদা, সিলেট এখানেও হালকা হালকা বৃষ্টি রয়েছে। তো একটু এগিয়ে গিয়ে আমরা যদি দুপুর 2টায় কন্ডিশন দেখি তাহলে কিন্তু তমলুক, শ্যামপুর, কোলাঘাট, খড়গপুর এই দিকগুলোতেও বৃষ্টি দেখতে পাচ্ছি। পাঁশকুড়া, বাগনান, ময়না, মহিষাদল, ডায়মন্ড হারবার এখানেও হালকা মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি কলকাতার আশেপাশে। এছাড়াও চিটাগং, মহেশখালী, চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল, মতিরহাট, সেনবাগ হয়ে পাবনা, শৈলকুপা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, লাখাই, মৌলভীবাজার, বগুড়া, মহাদেবপুর এবং এদিকে ত্রিপুরা এবং অসমের দিকেও মোটামুটি ভালোই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর আমরা যখন 19 তারিখে যাচ্ছি, 19 তারিখেও কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ এবং অসম নিয়ে। বন্ধুরা এই ছিল এখনকার আপডেট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ব্যাপক পরিমাণে কিন্তু বৃষ্টি রয়েছে। তার আগের দিনগুলোতে যে 18-17 এগুলো সেগুলো শুধু উত্তরবঙ্গে বৃষ্টি থাকবে, দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো চান্স আমরা দেখতে পাচ্ছি না। অর্থাৎ আজকে থেকে 18 তারিখ অবধি কিন্তু পুরো পরিষ্কার থাকবে, কিন্তু 19 তারিখের পর থেকে কিন্তু 19 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি আরম্ভ হবে। তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই বিকেলের আপডেটটির জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ।